সোনার গয়নায় রানীমাকে সাজানো হচ্ছে। আজকের ব্লগটা কপাটহাট হরিণডাঙ্গা রক্ষাকালী পুজোর। এটাই হলো রানীমার পুজো মণ্ডপ। সকাল থেকেই এখানে পুজোর ডালা, ফুল, মালা, পুজো সামগ্রী সব কিছু ভক্তরা এখানে দিয়ে গেছে। পুজোর জন্য দেওয়া মালা এখানে এইভাবে আলাদাভাবে রাখা থাকে, আর এই বেদিতেই রানীমা পূজিত হবেন। এখন যাব রানীমাকে যেখানে সাজানো চলছে। এই স্থানে রানীমাকে সোনার গয়নায় সাজানো হচ্ছে। এই সময় রানীমাকে একবার দর্শন পাওয়ার জন্য শত শত ভক্তের ভিড় জমেছে। এটা রক্ষাকালী পুজো, তাই এখানে রানীমা ভয়ঙ্করী রূপে নয়, স্নেহময়ী রূপে বিরাজ করেন। এখন সোনার গয়নায় রানীমাকে সাজানো হচ্ছে। এই সময় রানীমার সামনে দাঁড়িয়ে থাকলে মনে এক অদ্ভুত শান্তি চলে আসে। এখানে রয়েছে রানীমায়ের জন্য নিয়ে আসা ভক্তদের শাড়ি। পুরো সাজ সম্পূর্ণ হওয়ার পর কত সুন্দর লাগছে রানীমাকে। রানীমা এখানে রক্ষাকালী হিসাবে পূজিত হয়, তাই এখানে রানীমায়ের দুটো হাত থাকে, হাতে কোনো কাতান বা মুন্ডমালা কিছুই থাকে না। এবারে দেখব রানীমা যেখানে নিত্য পূজা হয়। এই স্থানে রানীমা সারা বছর নিত্য পূজা হয়। এটা হলো মূল মন্দির, এখানেই ঠাকুরের কাটমা সারা বছর পূজা হয়।